ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লার্নিং সিরিজের এই পর্যায়ে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন করতে হয় এবং কিভাবে ডেমো থিম ইম্পোর্ট করতে হয়। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটিং সম্পর্কে জেনেছি। ওকে, সো আমরা যে কাজটা করব একেবারে ড্যাশবোর্ডে থেকে আমরা বিষয়গুলো দেখি। তো এখানে দেখুন, এটা আমাদের ড্যাশবোর্ড। তো যে কাজটা করবেন, মেনু থেকে অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিম, এখানে দেখুন অনেকগুলো থিম আছে। তো আমরা দেখেছি কিভাবে থিম চেঞ্জ করতে হয়। তো যে কাজটা করবেন, নিউ থিম থেকে ওকে, সো এখানে সার্চ করুন, অথবা এখানে আমরা যেহেতু নতুন থিম নিয়ে কাজ করব, এক্সট্রা থিম। তো এখানে দেখুন দেয়া আছে। তো আপনারা যে কাজটা করতে পারেন, এখানে সার্চ করতে পারেন এক্সট্রা, STRA, and then extra install. ওকে, সো অ্যাক্টিভ। তো এখানে দেখুন এক্সট্রা থিম ইনস্টলেশন করার পর এখানে অনেক সময় এই যে এখানে আইকনটা আছে এক্সট্রা, অনেক সময় এটা ভেতরে থাকতে পারে, অ্যাপিয়ারেন্সের ভেতরে থাকতে পারে, অথবা আলাদাভাবে এখানে একটা অপশন থাকতে পারে। তো যে কাজটা করবেন, এক্সট্রা থেকে ড্যাশবোর্ড। তো ও ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন। তো এখানে একটা অপশন স্টার্টার টেমপ্লেট, এরকম একটা অপশন আপনারা দেখবেন। এই যে এখানে স্টার্টার টেমপ্লেট। সো এখানে ক্লিক করার পর ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। বিল্ড উইথ টেমপ্লেট। সো এখানে দেখুন এরকম তিনটা ফেজ বিল্ডার দেখাচ্ছে। সো এখানে ব্লক এডিটর, এলিমেন্টর, এই দুটো মূলত বেশি ইউজ হয়। এখানে ভিভার বিল্ডার অলসো দেখাচ্ছে। তো আমরা মূলত যেহেতু এলিমেন্টর নিয়ে অনেকগুলো কাজ করব, তো এই পর্যায়ে আমরা এলিমেন্টর সিলেক্ট করব এবং এলিমেন্ট থেকে দেখুন অনেকগুলো এখানে থিম দেখাচ্ছে, যেগুলো বিল্ডিং থিম, বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার। সো এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। সো সাপোজ আমি যদি ব্লগ থেকে এরকম একটা ব্লগার সাইট এরকম দেখি, আপনারা আপনাদের মতো করে আপনাদের থিম সিলেকশন করতে পারেন। সো এরকম দেখাচ্ছে, অনেকগুলো প্রিমিয়াম দেখাচ্ছে, ফ্রি দেখাচ্ছে। ওকে, ই কমার্স, এখানে দেখুন পার্সোনাল সাইট ফর লোকাল বিজনেস লাইক ইলেকট্রিশিয়ান। এখানে দেখুন ইলেকট্রিশিয়ানের জন্য এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে। সো আমরা মূলত ব্লগ থেকে সাপোজ ফর ব্লগার এরকম একটা থিম আমরা সুইচ করব। সাপোজ এখান থেকে এটা, এই থিমটা ফ্রি। সো এটা যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখুন ক্লিক করার পর এখানে বলছে যে সাইট লোগো, এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, এরকম কালার চেঞ্জ করা যায়। এই যে এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে, এই যে। ওকে, সাপোজ আমি এরকম রাখছি, কন্টিনিউ। সো ফেজ বিল্ডার ফর্ম, যেহেতু ই কমার্স না, অটোমেশন, ইন্টিগ্রেশন, ভিডিও। সো এখানে যে কাজটা করা, যেহেতু একটা ই কমার্স সাইট না, তো আমরা যেরকম আছে এরকমই রাখি, কন্টিনিউ। অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলছে, এরকম আন্ডারস্টুড। সো যেভাবে আছে আপনারা এখান থেকে দিতে পারেন, অথবা সাবমিট। ওকে, সো ইনস্টলিং, আমরা একটু অপেক্ষা করি। Okay, so installed. So now view your website. তো দেখুন আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। ওকে, সো এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে দেখুন ফুল উইথ এরকম দেখাচ্ছে একেবারে। সো আমরা এটাকে কাস্টমাইজ করে এটাকে এখান থেকে এগুলো যে ডেমো কন্টেন্টগুলো আছে এখানে দেখুন অ্যাবাউট, এগুলো সব ডেমো কন্টেন্ট। সো আমরা এগুলোকে চেঞ্জ করে ব্যবহার করতে পারি। তো পরবর্তীতে আমরা দেখব কিভাবে একটা স্টার্টার টেমপ্লেটকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয়।
তো এই বিষয়গুলো আলোচনা করব। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।